আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব সিলেটের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার, শুটকি শিরা। এটা খেতে আমার যে এত ভালো লাগে, আমাকে প্রতিদিন দিলে আমি প্রতিদিনই খেতে পারবো। তো গত কয়েকদিন ধরে আমার খুবই ক্রেভিংস হচ্ছিল। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি সবজি দিয়ে আমি এই শিরাটা রান্না করব। প্রথমেই এখানে রয়েছে কচুরমুখী, তারপরে এখানে আছে বেগুন, আমি বেশ বড় একটা বেগুন নিয়েছি। তারপর নিয়েছি পুঁই শাক, তো এখানে আছে সিদ্ধ করা লাউয়ের শাক, আলু আলু আমি একটু কমই নিয়েছি, এখানে নিয়েছি অল্প একটু ঢ্যাঁড়স, তারপরে নিয়েছি ফ্রোজেন পালং শাক। মাছের মধ্যে আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি, এই যে অনেকখানি কুচো চিংড়ি, আর তার সাথে রয়েছে শীতল শুটকি, যেটা না হলেই নয়। এরপর আমি নিয়ে নিলাম বড় একটা হাঁড়ি। তারপরে আমি যে আগে মেনশন করলাম যে সবজিগুলা, সেই সবজিগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর বড় একটা হাঁড়ি নিয়েছি, তার কারণ আমি নিজে তো মোটামুটি অনেক দিন খাবই, এর সাথে আমার যে বান্ধবীরা আছে বা বান্ধবী বা বড় আপু যারা আছে, আমি তাদের সবার সাথে এটা শেয়ার করব, এজন্য আমি একটু বেশি করে রান্না করেছি। আর এই যে আমি এই স্পিনাচটা ফ্রোজেন স্পিনাচ ফার্মপুর থেকে কিনেছিলাম, টেস্ট মোটামুটি বেশ ভালো। অনেকের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে আমি সব কিছু এরকম সিদ্ধ সিদ্ধ দিচ্ছি কেন? আসলে সব কিছু সিদ্ধ সিদ্ধ দিচ্ছি না, এগুলো সবই হচ্ছে যে ফ্রোজেন। শুধু লাউ শাকটা আমি একটা আপুর কাছ থেকে নিয়েছিলাম, পরবর্তীতে আমি সেটা সিদ্ধ করে রাখছিলাম। এই যে এখন আমি দিয়ে দিচ্ছিলাম রসুন এবং কাঁচামরিচ। রসুন একটু কম হয়ে গেছে, আর একটু দিলে হয়তো ভালো হতো, বাট আমার কাছে ছিল না। দিয়ে দিলাম লবণ, বেশ অনেকখানি লবণ। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমার কেন জানি মনে হচ্ছিলো একটু বেশি হয়ে গেছে, বাট পরে খাইতে গিয়ে দেখি না, সব ঠিক আছে। তারপরে একটু চিলি পাউডার বা লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া যেটাই বলবেন। তারপরে যে চিংড়িটা ছিল পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিংড়িটা বেশ ফ্রেশ আর সুন্দর ছিল, যদিও ফ্রোজেন ছিল। এই তো এখন আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালানোর আগে আমি সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে শীতল শুটকিটা ব্যবহার করব, সেটা খুব ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছিলাম, যাতে করে জিনিসটা ভালো হয়, কাটার সাথে মাছটা লেগে না থাকে। তারপর আর একটু ভালো করে নেড়ে দিলাম। তারপর আমি এই যে শীতল শুটকির যে পানিটা, সেই পানিটা দিয়ে দিলাম। তারপরে আমি অ্যাড করে দিলাম গরম পানি, আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করেছি। তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আসলে আমার একটু অভ্যাস আছে যে রান্না করতে গেলে আমি একটু বেশি নাড়াচাড়া করি। তারপরে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তারপরে আমি আরও একটু বেশি করে নেড়ে দিলাম, নেড়ে টেড়ে দিয়ে তারপরে তো হয়ে গেল আমার খুবই